Might be out. No, just drop short. রংপুর রাইডার্সের 7-7 এবারের বিপিএলে এই দলটাকে থামানো দায় কে বলবে? রংপুর রাইডার্স জিএসএলটা শেষ করেছে যেখানে বিপিএলটা শুরু করেছে, ঠিক সেখান থেকেই এই দলটাকে থামানো দায় যেটা বারবার বলাতে তারাই বাধ্য করছে। শুরুতে 186 রান করেছিল 5 উইকেটে, তৌফিক খানের ব্যাটে 36, টেইলর 13, সাইফ 7 রান করে ফিরেছেন বটে, তবে ইফতিকার 36 বলে 43 আর খুশদিল এই ম্যাচের জয়ের নায়ক অনেকটাই তিনি। 35 বলে 73 রান, 6টা ছক্কা 4টা 4, তার ব্যাটিং স্ট্রাইক রেট 208। তবে যা করার করে দিয়েছে যেন বোলাররাই। একটা সময় মনে হচ্ছিল খুলনা জিতে যাবে, তবে রংপুরের বোলারদের বিশেষ করে শেখ মেহেদী 4 ওভারে 27 রান দিয়ে 2টো উইকেট, সাইফুদ্দিন শেষ ওভারটা দারুণ করেছেন 3 ওভারে 28 রান, খরচাদার নামের সঙ্গে 2টো উইকেট, আকিব জাভেদ 3টা উইকেট নিয়েছেন, রেজাউর রহমান রাজা নিজের ঘরের মাঠে রংপুরের হয়ে 2 ওভারে 24টা রান দিয়েছেন, নাহিদ রানা আজকে একটু খরচে ছিলেন 3 ওভারে 37 রান, খুশদিল 2 ওভার 18, ইফতিকার 2 ওভারে 14 রান। তবে পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে রংপুরকে থামাইকে সব কটা ম্যাচ এখন পর্যন্ত তারা জিতেছে, সেটাই বোধ করি দলটার সবচেয়ে বড় পাওয়ার একটা হবে। কেননা এর আগে আমরা দেখেছিলাম যে বিপিএল এর আগে যে টুর্নামেন্টটা ছিল গ্লোবাল সুপার লিগ, সেই টুর্নামেন্টটা তারা জিতেছিল, ঠিক সে যেখান থেকে তারা গ্লোবাল সুপার লিগটা শেষ করেছিল সেখান থেকে যেন শুরু করলো রংপুর রাইডার্স সব কটা ম্যাচ। যখন মনে হচ্ছিল যে অপোনেন্ট বুঝে জিতে যাবে, খুলনা যেমন আজকে হচ্ছিল, একটা পর্যায়ে মনে হচ্ছিল তাদের ম্যাচটা খুব সহজ করেই তারা জিতবে, কিন্তু সেই জায়গা থেকে কি দারুণ কামব্যাক করলো রংপুর রাইডার্স। এই দলটাকে এবারে টুর্নামেন্টে থামাবে কে, সেটাই এখন বড় প্রশ্ন। বরিশালের সঙ্গে যে ম্যাচটা তারা দারুণভাবে জিতেছিল, শেষ ওভারে ওই 25 রানের বেশি সমীকরণ, সেখানে নুরুল হাসান সোহান করেছিলেন 30 রানের একটা বিধ্বংসী ইনিংস। আর আজকে শেষ ওভারে যখন রান খুব বেশি ছিল না, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল খুলনা ম্যাচটা বুঝি বেশ সহজে জিতবে, তবে সেই সহজ ম্যাচ কঠিন করে আবারও জয়ী দলের নাম রংপুর রাইডার্স। এবারের বিপিএলটা কে জিতবে সেটা অনেকটা পরের পথ, তবে আপাতত নিজেদের সেরা ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। দলটা যে দারুণ ক্রিকেটটা খেলছে, কখনো তাদের ব্যাটাররা জিতাচ্ছে যেটা নুরুল হাসান সোহান করে দেখিয়েছেন, কখনো তাদের বোলাররা করে দেখাচ্ছে যেটা সাইফুদ্দিন করেছেন। নিশ্চয়ই এবারের বিপিএলটা আপাতত সিলেট পর্ব শেষ। ঢাকাতে এর আগে আমরা দেখেছি রংপুর রাইডার্স দারুণ ক্রিকেট খেলেছে, সিলেটেও একই রকম কাজটা করেছে, তারা এখন পর্যন্ত সবগুলো ম্যাচে অপরাজিত। ঢাকা পর্ব শেষ, সিলেট পর্ব শেষ, আপাতত চট্টগ্রামের অপেক্ষা। দারুণ সব ম্যাচ নিশ্চয়ই আপনি দেখতে পাবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। রিফাত এমিল, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।